নমস্কার, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। কদিন ধরে থোপাতে আমি আসতেছি, কিন্তু কালকে থোপাতে এলাম, তা অল্প জল উঠলো তো কাঁকড়া ধরতে, তাই তুলতে পারতিনি। তার আজকে রাত থোপা ফেলবো না, এখন যাবো রান্না বান্নার দিকে। সকাল সকালে আজকে রান্না বান্না কমপ্লিট করতে হবে। জুয়ার কথাটা উঠেছে, দেখতে এলাম। আস্তে আস্তে এইবার জুয়ার উঠবে, কত দূর উঠবে, একদম এই পালার গা পর্যন্ত আসবে। তা জুয়ার উঠতে লাগুক, তারপর গোন একটু হিটে আইলি, তখন থোয়া পাবো কোন। চার আমার মজবুত করার ইয়েছে, একদম লবণ দিয়ে শুকনো করে প্যাকেট করা। তো এখন এই নদীর ধারে এলাম একটু দেখতে, আর ওই কটা কাঠকুটো খুঁটে দিয়ে এলাম, সে কটা সকালবেলা উঠে খুঁটে নিয়েছি, নিয়ে ওই ঝাঁপ দিয়েছি। চাবিটা নিয়ে আসি, মুরগিগুন খুলে যাবো, দিয়ে তাড়াতাড়ি রান্নাঘরের দিকে যাবো। সকালবেলা মিঠে কড়া রৌদ্র আর দক্ষিণা হাওয়া, সঙ্গে নদীর ভরা জোয়ার। সকালটা শুরু হলো একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে রৌদ্র তেজ বাড়বে, গরম বাড়বে। তবে সুন্দরবনে যতই গরম পড়ুক, বিকালবেলা যেন বসন্ত নেমে আসে। নদীর কূলে, মাঠের পাশে, সমস্ত জায়গাতে বিকালবেলা একটা ফাল্গুনী পরিবেশ। এখন আজকে সকাল সকালে রান্না বান্না করব। সবার সব দিকে কাজ আছে, পরপর সেগুলো হবে, কিন্তু রান্না খাওয়ার পালাটা চুকিয়ে একেবারে জোগাড় যা আছে যখন সকাল সকালে সারবো। মুরগিতে আর ডিম পারছে না মা? একটাই তো পারছে, তো ও কতদিন পারবে? তাহলে কি করে হবে? ডিম না পারলে ওরা, আমরা খাবো কি? ও আবার কদিন ব্রেক নেওয়া তো। ওই কাঠ কটা বাইরে বের করলে তারপর আবার ওই কুড়ুল দিয়ে চালানা করলে তো ওরে ভস্কা কাঠ, আবার কাঠ কিনতে লাগবে। এই আং মাসে এদিকে শেষ হয়ে গেছে, আর ওইদিকে ওই কটা আছে। টাইম থাকতে থাকতে আবার কাঠ দেখতে হবে, দেখে কিনে নিতে হবে, না হলে আবার সমস্যা। গেলাম বাড়ি গেছে, কাকে করো? আরে কাঁকড়া দেই তো এত, দেখি আসে না। কাঁকড়া তো দিচ্ছি পুকুরি পশু, কটা ভাতা করে নিতে, পাতা উপরে দেয়, কিরম শুকিয়ে গেছে এটা। রোজি রোজি এ তোলো না, এইগুলো তো ভালো রে, ভালো দিয়েছে, এটাও ভালো। এর ওর একটা পাতা পুড়িয়ে ইয়ে শুনি পরে বাঁচলে মানুষ আগে তোলো। এই এই মোটা মোটা মতন এইগুলো একটু তোলো। মা বলছে কুমড়ো খাওয়া শুরু করো, এরপর কুমড়ো রাখার জায়গা হবে না। কি পরিমাণে হচ্ছে তো নিজেই জানে, আমি তো অতটা জানি না। কি পরিমাণে হচ্ছে কুমড়ো হচ্ছে আর নেবো কেন? আরেকটা নিয়ে রাখো, তাহলে ওইটা নিয়ে যেটা না, একটা ভালো দিকে না, অনেক কেটে থাক না। এটা কত বড় হয়েছে দেখি। মারার কুমড়ো কিন্তু এটাও তোলার মতো হয়ে গেছে। চলো 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 চলো। আমাদের বাড়িতে তো সবাই আলু, কচুরমুখী, কুমড়ো, ওল এইগুলো পছন্দ করে। তা যা কুমড়োটা হচ্ছে মানে একদিক দিয়ে ভালো, হাটের থেকে আর কিনতে লাগবে না। আর কাঁচা কুমড়ো কিন্তু ভালো লাগে, একটু একটু ছাল তুলে ফেলে দিয়ে আর রান্না করতে হবে। কাঁচা কুমড়োর ঝোল আর এই বাড়ির কুমড়োর স্বাদই আলাদা। এখন দেখি কোনটা তুলছে বড়। রান্নার প্ল্যান কিন্তু অন্য ছিল সবজি, যেই না বাগানে এসছে আর মা বললো যে প্রচুর কুমড়ো হয়েছে, এখন খাওয়া শুরু করো, কটা কি খাবা খাও, আর সঙ্গে সঙ্গে মত চেঞ্জ। ও বললো তাহলে কুমড়ো তোল। দেখো এখানটায় কুমড়োটা আমি রাখতে চাচ্ছি না কেন, দেখো অবস্থা দেখতেছো, এধারে ওধারে দেখো ওই কুমড়ো আমি তো নিজেও জানি। এটা কি, এটা এটা কি হেভি কুমড়ো, এটা তুলে না তুলে না তুলে না। এই কুমড়ো এখানে ইঁদুরে আঁটি করতে হবে, আমি ওই ভয়টা পাচ্ছি। বাবা তুমি কি দারুণ ফলন ফলিয়েছো।
কাটলে কসমস ওই পলাশ গাছের ধারে ওইটা কাটলে না কেন? ওই কাটলাম, পাগল বলতে কাটেনি, যা গাছের এগুলো কি সুন্দর নিয়ে হলে সব ভেঙে চুরিয়ে নষ্ট। ওই এগুলো কি? ওই কসমস মরে গেল না, ওগুলো দেখা। ওয়েট কিরামের? হ্যাঁ, দেখো দিদি। এটা কিন্তু চায়না কুমড়ো না, না এমনি কুমড়ো বলো, দেশি কুমড়ো। ওইখানে হয়েছিল, প্রথম তোলা হয়েছিল ওইটা চায়না দেশি মিক্স বোধ হয়, বেশি লালও হয় না। কাঁচা লঙ্কা নেওয়া তুলে না, প্রত্যেক দিন এই গাছ থেকে কাঁচা লঙ্কা তুলে নিয়ে গিয়ে এখন রান্না হচ্ছে। এই গাছে সজনে হয়েছে না, মা ফুল এসছিল। হ্যাঁ ফুল তো এসছিল, এই তো তাই তো আগামী বছর এতে দেখা যাবে সজনে। সত্যি সত্যি তিনটে দু চারটে হয়েছে। তিনটে চারটে হয়েছে, অল্প কটা ফুল হয়েছিল, হয়ে তো এখানে ধরে পড়েছে। আর নতুন গাছ, সেই সজনের ডাল ওই বাড়ির থেকে কেটে আর ওই এনে আর এইখানে বসানো। ওই পাশেরটা মরে গেছে আর এইটা ছিল। এই কুমড়োটা হাতে করে নিয়ে হাঁটতে কিন্তু ভালো লাগছে, ভারী আছে কিন্তু বেশ হাতে করে নিয়ে। হতো, কিন্তু আমি ভয় পাচ্ছি ইঁদুরি কেটে দেবো। বড় তো সব হবে, তার মধ্যে খাওয়াটাও তো চালিয়ে রাখতে হবে না। আর এইরকম কাঁচা কুমড়ো খাওয়া কিন্তু ঝোল করতে হয়, মাছ দিয়ে জ্যান্ত মাছ দিয়ে ভালো লাগে। জ্যান্ত মাছ বলতে তো আছে, পুকুরে ধরা মাছ, শোল মাছ যাওয়ানো ছিল। সে যে সারা রাত ধরে কি করেছে, হাঁড়ির মুখে ঝুড়ি দেওয়া, সেই ঝুড়ি ভেঙে ফেলেছে, তারপরে জল টল ফেলে বিচ্ছিরি অবস্থা করেছে। তো এখন সেটাকে রান্না বান্না করতে হবে, এই মিষ্টি কুমড়ো দিয়ে হবে। প্ল্যান ছিল অন্যরকম, অন্য কিছু দিয়ে, তা সে আর হলো না, কি করা যাবে। রাত্রি লাগছে, নেট দিয়ে বেঁধে শুয়ে এলাম না, তাহলে আর উপায় ছিল না। আবার এরম যাবো, এরম যাবো। আসার পরে শব্দ করিনি, জ্যান্ত আছে। সেই ঝুড়িটা কই, ঝুড়িটা পুরো ভেঙে ফেলেছে একদম এইভাবে ইয়ে করে করে। ঝুড়ি কুচি ওই না ঝুড়ির ভাঙা এখনো ওর মধ্যে থেকে বেরোচ্ছে। না, ঝুড়ি পুরো ভেঙে দিয়েছে। বাবা গুতু গুতি করে মাথা থেঁতো করে বিলে আছে। ওই শুধু একটাই শোল বের করো মা, আর বেশি মাছ এ করতে না, আবার জল দিয়ে যাই রাখো, বড় শোলটাই খাওয়া হয়। বাবু ছিল না, শোল মাছটা ধরা হয়ে গেল। বাবু থাকলে এটা বাবুই ধরতো। সে আগের বার ধরে ছেড়ে দিয়েছিল না, বলে রেখেছিল আরেকটা আছে, সেই জন্য বলো পড়তে পড়তে উঠেছি। চলো আরেকটুখানি ওই দুটো করে পড়া করে দিয়ে চান কর। ওটা তো আমার গায়ে গুঁতো মেরে চলে গেছিল। হ্যাঁ ওই সেইটাই। ঠাকুরদার বলছে ওকে ধরো ধরো ধরো, আর পাখির একটু চুলটা সামনেটা কাটবো, সে সময়টাও আর হচ্ছে না। চিংড়ি লাগবে, চিংড়ি 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 আছে, দোকান দিয়েছে। গোন মুখ বের হয়ে গেছে না। এই চিংড়ি সব আমরা বের করে ফেলেছি। এখন যেটা একটা তুই এত বের করেছো কেন? প্ল্যান আছে, প্ল্যান তোমাদের এত যে চিংড়ি সব বের করতে হচ্ছে। ফ্রিজ পুরো খালি করে ফেলেছি চিংড়িতে। তবে এইগুলো হচ্ছে একদম টাটকা, কালকে রাত্রি ধরা এইটা। আর এইগুলো যেটা করব বেশিটা, এর থেকে অল্প কটা বাঁধাকপি। এগুলো আমাদের দোনবাওয়া চিংড়ি। তোমরা এই গুণে যাওয়া হয়নি বলেই তো এই চিংড়িগুলো স্টক আছে। সময়ের খুব সমস্যাতে ভুগছি সবাই সবাই। বলছেন যে অ্যাডভেঞ্চার আসছে না কেন, অ্যাডভেঞ্চার আসছে না খুব কেন? শীঘ্রই আসে, দোলটা কাটিয়ে নিয়ে তারপরে আবার অ্যাডভেঞ্চারের ভিডিও চিংড়িগুলো আপলোড বেছে বেছে করব। রাখা ছিল ওই বড়শিতে দোন দেওয়ার জন্য, তা দেয়নি বলে এই আসে। এখন চিন্তা ভাবনা করলাম যে বেশি আর রেখে লাভ নেই, সেই আবার বোন বের হয়েছে মানে মাকে ধরে রাখা যাবে না, ও প্রত্যেক দিনই মাছ পাবে। তো এইগুলো ভাপিয়ে এখন রৌদ্রে দেবো, প্রচুর রোদ হচ্ছে, শুকাবে। বাকি এদিকে পড়া দিতে চলে এসছে বাবা, বটি কিন্তু দেখো। কাকে বলে বলো? যে ধ্বনি উচ্চারণ করতে শ্বাসবায়ুতে কোনো বাধা সত্যি হয় না, তাকে স্বরধ্বনি বলে। কুমড়োটা কাটো, তুমি কাটে দাও, আমি কাটতিস, তারপর তুমি মাছ কেটে দাও।
ওর দিকে হ্যাঁ, সবাই জানি। তাকিয়ে আছি। একে জালি বাবা ফুল জালি কুমড়োটা আর কদিন রাখতে হতো, একদম জালি তো ইঁদুরে কেটে দেবে সেই ভয়ে। কেটে দেবে বলে প্রথম কুমড়োটা খাইয়ে নেই, তারপর যাই কাটবেন। তো আগে একটা খাইলে ওটা কি দ্বিতীয় কুমড়ো? ওটাও তো প্রথম কুমড়ো। না না, এই কুমড়ো আর ও কুমড়ো আলাদা না, হ্যাঁ। তাহলে এই শোল মাছ আগে কাটে ফেলি না। হ্যাঁ, খুব তেলিয়েছে রাত্রি, আমরা ঘরে তুমি জল এই যে সব ভিজে হয়ে আছে। টোড়া টোড়া ভাঙিয়ে একদম মেসাকার করে কথা দিয়েছে। বলে যাচ্ছ নাকি? শোল দিয়ে কাঁচা কুমড়ো খাও, খাও। কেমন লাগে দেখো। যা লাগে এই বাড়ির লোকই একমাত্র জানে, হ্যাঁ বাইরের কেউ জানবে না। আর আছে কি শোল? পুকুরি বলতে পারবো না, পারবো না করতে করতে তো আবার ধরবা। এখন খালি ওরে বাবা। এই কুমড়ো কাটার পরে দেখো এখান থেকে আঠা আঠা ওই আঠা কুমড়োই ভালো, কাঁচা কুমড়ো গাছতে পরে একবার রান্না করলি না আর একটা স্বাদ আলাদা। খোসা ফেলছি না কিন্তু, না। এটার সঙ্গে খোসাটাও খাওয়া হয়ে যাবে। সব ফেলতে হবে না, জালি না একদম। এদিকে চাল টাল সব ধোয়া, মা শুধু মাছটা কাটতে পারলে আমি উনুনে আগুন দেবো। আচ্ছা সব দেবো? হুম, হ্যাঁ? দুয়ালা মতো করে দাও। দুবেলা কেন 3 বেলা? তোমার যখন খাওয়া শুরু করলে কে কখন কখন খাবে কোনো ঠিক নেই। না ও কেটে রাখলে নষ্ট হবে বাড়ির কুমড়ো। না। এত বড় মাছটাতে রান্না হবে বসিয়ে। আচ্ছা মা, এই শোল মাছটা কে ধরেছে? বাবা, কার হাতে প্রথম থেকেছিল? তোমার? আমার হাতে তো সব মাছ পুকুরে ঠেকে। না না, ওই ধরার দিনকে ধরার বাবা তো দিনকে সম্পূর্ণ বাবা কেটে কি করতে জানো, এখন ওই বাবা ধরতে হলে তো আনন্দ পায় এই আর কি। এখন এই শোল মাছটা আনন্দ করতে গিয়ে ছাড়িয়ে যাচ্ছিল। বারবার পত্রিকা ছাড়ি যাচ্ছে আর শুধু আমি বলতে এর বলে শোল মাছ আছে তাড়াতাড়ি চাপো, ও লোক জাল চাপতে তার ঘাড়ে বাবা চাপো। জাল চাপা তো এবার শোল মাছ তো বেরিয়ে যাবে, আমি ডবল করে আবার করে চাপিয়ে আসতেছি। আর ও লোক কি করতেছে, মাছ কানে শুধু করে হাত চাওয়া করতে, শোল মাছটা কখন হাতে দেয়। নেবে ওইটা টানে বের করে জালের মধ্যে দিয়ে হ্যাঁ। বের করে তুলতে। এইবার ওইটা আমার যদি ছাড়িয়ে যায় তো আর ঘাল যদি আমি চারিধারে না যাবি তো তখন শোল মাছ হার গিয়ে ধরতে হতো না। ওইটা ছেড়ে গেলে পরের দিন মাছ ধরতে গিয়ে আমি ধরতাম। হ্যাঁ হ্যাঁ। সারাদিন ও ধরতো। তারপরে এখন ও লোক, এখন আমি বলি এই উপরের জাল একটুখানি মুসুকুর দাও, দেখুন এই জায়গায় এসে উঠবে বলে, আর উপরের কাঁটে ধরে জাল একটু মুসুকুর দিচ্ছে, সেই জায়গায় শোল মাছটা গেছে আর চেপে ধরে। আজকে কুমড়োটা কিন্তু নীরবে কাটছি, তার কারণ নীরবে কাটার কারণ হচ্ছে যে কাটলে যে একটা একটা মচমচে একটা শব্দ সেটা হচ্ছে পাগলি না। হয় সেটা, ও ওর মতো কেটে যাচ্ছে তো কোনো আওয়াজ করছে না। কোনো পাগলি ওই অবস্থা হয়। একদম কচি কুমড়ো। ঝপ করে মা মাছ পিস করে দিয়ে দাও, আমি একদম দাঁড়াও, দাঁড়াও। ভাত আছে আর মাছটা ভাজা করি। আচ্ছা এই কুমড়োটা না তুলে এতে তো প্লাস্টিক টিক যা কিছু দিয়ে গাঁট করে দেওয়া যেত। প্লাস্টিক প্লাস্টিক দিলেই তো আরো তাড়াতাড়ি মধ্যে কি রেখেছে আমি যাই। বলবে যে এর ভিতরে আরো কি আছে দেখি, তখন তো আরো আমি তো কদিন ধরে কাঁচা জাল খাচ্ছি। বাবু ডিম সেদ্ধ দিয়ে ভাত খাবে, মাছ খাবে। উনুনটা জ্বালিয়ে দিলাম আর ফাঁকে আবার সৌরভের খাওয়ার ব্যবস্থা করলাম। ও মাছ টাছ কিছু খাবে না, ডিম সেদ্ধ দিয়ে খাচ্ছে। গরম ভাত সকালে অল্প রান্না হয়েছিল আর এখন এই একেবারে বড় হাঁড়িতে হচ্ছে। সৌরভের শরীরটাও একটু খারাপ খারাপ মতো, মানে ঠান্ডা লাগা। ও সেই আগের দিন সেই মাছ ধরতে নেমেছিল, তারপর থেকে যেন একটু ঠান্ডা লেগে গেছে। মাছগুলোতে এবার লবণ হলুদ মাখাবো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে তেল দিয়ে দেবো, অল্প একটু তেল এতে একটু মাখিয়ে নেবো। খুব সুন্দর করে মাছটাকে ভাজতে হবে এখন। এই কাঁচা কুমড়োর তরকারি মাছ দিয়ে আর একটু লেবু, কাঁচি লেবু কেটে নিতে হবে। আমি স্কুলে যাচ্ছি। টাটা, সাবধানে যাবে। হ্যাঁ, আসলাম।
এই আদাটা ঘষে নিচ্ছি, মানে এই যে প্রেশারটা এটাও দেওয়া যেন একটা কষ্টকর। তার চারিদিকে দেখছি এদিকে এটা আছে ওটা আছে, কিন্তু কোনো কিছু করার সাহস পাচ্ছি না। এরকম একটা দিনের মধ্যে দিয়ে যাচ্ছি, কোনো রকমে যেন দিনটা অতিবাহিত করতে পারলেই বাকি। একটা করে দিন শেষ হচ্ছে আর ভাবছি না একদিন গেছে, এত তারিখ শেষ করতে পারলে হবে, এরকম একটা ব্যাপার। মাছটা ভালো করে ভেজে নিয়েছি, এইবার উঠিয়ে নেব। বাইরে আজকে বেশ সকালবেলার থেকে হাওয়া হচ্ছিল, এবার উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে, একটু এদিক ওদিক হচ্ছে উনুনটার জল। তেলের মধ্যে 5 ফোড়ন, একটু আদা, তেজপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, লবণ দিয়ে দেবো। আজকে কুমড়ো একটু চিনি দিতে লাগবে। কি করে বুঝলে কাঁচা বলে? কাঁচা কুমড়ো, দেশি কুমড়ো, ওই চায়না জাতীয় ওই কুমড়োতে একটু চিনি দিতে লাগে। কুমড়োটা এবার দিয়ে দেবো। আগের দিন কিন্তু চিনি দেওয়া হয়নি, এই যে কুমড়ো তোলা। একটু জল দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দিই একেবারে কষানোর সময়। চিংড়ি মাছ একটু গরম জল দিচ্ছি দিয়ে আর রদি দিচ্ছি। এত চিংড়ি একসঙ্গে খাওয়া উচিত না, শুকনো হোক পরে খাবো। কোন যে গুণে মাছ আসবে না সেই গুণে খাবো। তখন থেকেই নাড়াচাড়া করে যাচ্ছে, কমে গেছে কিন্তু অনেকটাই, আর ভালো হয়ে গেছে কষানোটা। এবার জল দেবো, একটু ঝোল হবে না তাই করে। ঝোল কতটা মাছ পড়বে, এই সবুজ খোসাগুলো উপরে বেশ ভেজে আছে, দেখাচ্ছে ভালো। ঝুলে চাপিয়ে দিয়ে উঠে গেছিলাম, দেখি এবার কি অবস্থা। ভাতটা হয়ে গেছে, সকল দিকে সব মোটামুটি হলো। এই যে দেখি সেদ্ধ তো বাড়িয়ে আছে। চালি কুমড়ো হ্যাঁ ঝোল, আজকে ঝোলের জন্য কারো কোনো চিন্তা করার দরকার নেই। কুমড়োর দাগা কিন্তু ভাঙলে হবে না, আজও ঝোল থাকবে। মাছ দিয়ে একটুখানি ফুটিয়ে নিলাম, একদম শেষে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো, হয়ে গেছে। কড়াই এবার একটু তেল দিয়ে দেবো, বাঁধাকপিটা চাপাবো, একটু রসুন কুচি আর এই আদা কুচি, আর কাঁচা লঙ্কা, টমেটোটা একটু পরে দেবো। বাঁধাকপি রান্না তো একটু ফোড়ন দিতে হবে, একটুখানি ফোড়ন, 5 ফোড়ন। চিংড়িটা দিয়ে দেবো, একটু হলুদ, লবণ। চিংড়িটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেবো। আলু দিয়েছো তো বাঁধাকপি? হ্যাঁ বাবা, আলু না দিলে আলু না দিলে আবার তোমরা খাতে পারবো না। আমার থেকে বড় কথা তোমার ছেলের হবে না, সেই সবাই বাঁধাকপিটাই তো ওর পছন্দ। একদম চাওড়া চিংড়ি, বড় বড় চাওড়া পুড়ে গেছে বাঁধাকপিটা, মানে বাঁধাকপি বুঝে যাচ্ছে যে কি হয়। কথা বলতে হবে। হ্যাঁ, ঠিক আছে। অল্প একটু জল দিয়ে দিলাম, একটু হলুদ আর একটুখানি দিলাম, মাছে তো দিয়েছি, আর একটু পরিমাণ মতো একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। ব্যাস, এবার একটু খুলে দেখি। ওরে বাবা। এর মধ্যে এই টমেটো কুচিটা দিয়ে দেবো, আর দিয়ে দিইনি কেন, এই টমেটোটা খুব টক, যে বাঁধাকপিটা সিদ্ধ দেখে আমি পরে দিলাম। সামান্য একটু অল্প করে একটু চিনি দিয়ে দেবো, একটু শুকনো শুকনো করে করতে হবে। কাঠের যা জাল আছে হয়ে যাবে। আর কি দেবো মা ওতে? এই অল্প একটু গরম মশলা ছড়িয়ে দেবো,
অল্প করেই দেবো, পুরোটা দেবো না। 1 টাকা বলে অবহেলা করলে হবে না, না না, থাকে অনেক। অনেক থাকে, যা দিয়েছি তাই। এখন কপি, কপির থেকে চিংড়ি বেশি, এতে বাঁধাকপি কই? বাঁধাকপি আছে, দেখা যাবে না। এবার ভাত বাড়, কি নেবো আমি? তুমি যা নেবে নেবে। আমি শোল মাছ দিলাম। নাও, আমি এখন আবার যাবো একটা অনুষ্ঠান বাড়িতে, অল্প করে খা। ওই জন্য অল্প করে দুটো খাবো। এদিকে শোল মাছ, ওদিকে অনুষ্ঠান, কোনটা ছেড়ে কোনটা ছেড়ে কোনটা খাবো? বাহ, তুমি একটা ভালো সমস্যায় পড়েছো। লাগিয়েছে পাগল। ও আমি রাত্রে এসে দেখছি কি হয়েছে না হয়েছে। বাঁধাকপি নিয়ে ও চাপ নেই, এ বেলা না হয় ও বেলাও ঠিক। শোল মাছটাও দারুণ হয়েছে। কিন্তু প্রচুর গরম তোমার। চিংড়ি দিয়েছে কতটা বাঁধাকপিতে? কাঁচা কুমড়োটা কেমন? ও গরমে তো বুঝতে পারছে না। এখনো গরম করতে অনেকক্ষণ রান্না করতে। রান্না কিন্তু বেশ কিছুক্ষণ আগে হয়ে গেছে, কিন্তু খাওয়া হচ্ছে একটু পরে। এই গরম পুড়ে গেলি ভাতটা ফের জুড়ে চায়, আর শক্তি পুড়ে গেলি নামার সাথে সাথে খাও। শোল মাছটাও সাধারণ হয়েছে। তুমি যেভাবে তাড়ি খাচ্ছ, তুমি বুঝতে পারছো কুমড়ো দিয়ে কেমন লেগেছে? এটা কিন্তু কেউ বুঝবে না। কুমড়ো দিয়ে রান্না করে খেতে হবে, তবে বোঝা যাবে। হ্যাঁ, কাঁচা কুমড়ো দে, চাওড়া চিংড়ি এখানে ঝোল খেতে হবে, টাটকা চাওড়া চিংড়ি ঝোল খেতে হবে কুমড়ো। খাবার হ্যাঁ, যা ইচ্ছা আছে, যার যা ইচ্ছা আছে। আজকে দুটো কুমড়ো ডালি বাঁধিয়ে আছে, বাহ, চাকা কুমড়ো। কোথায় সে? কুমড়োর জালি বানতে হয় না, কোনো জালি বানতে হয় না। পুরি ফুল ফুটছে না। না, তুমি কি ফুল দেবেন? যে ফুল দিচ্ছ সেই ফুলই দেখা যাচ্ছে পোকা। ওই পোকা ফুল দিলে আবার ওই কুমড়োটাই নষ্ট করে দেবে। একদম কুমড়োর জালি বানতে যাই না। ঝোল ঝোল করেছি, অসুবিধা নেই। ছোট পুকুরের শোল প্রায় শেষের পথে। শেষের পথে। শোল আছে কিন্তু বড় শোল আর নেই। আবার যাইতে হবে বড় পুকুরে, এবার শোল খাতে। শোল মাছ হলেই মামা ওখানে খাবে। আবার অঢেল শোল আছে। হ্যাঁ, আমরা এখন যাবো তো আবার মাছ মারতে। এখন আবার মাছ ধরবে আজকে? ওই ইয়ে করবে, ওই পুকুরি তুলতে যাওয়া তো লাড়া মাছটা মেরে তুলি। বড় পুকুরে যেটা করতে হবে, জল প্রথমে খানিকটা কমাতে হবে, কমিয়ে মাছ ধরার মতো করতে হবে। কদিন ধরে ধরে খেতে হবে, তারপরে ছেঁচতে হবে। এইগুলো বলা সে কুমড়োর তরকারি কিন্তু এখন ঝুড়ি বিশাল গরম। তো ওই নামিয়ে আগে গামলা তরকারি সেইভাবে ঢাকা। তা তোমরা ওই পুকুর ছেঁচতে ছেঁচতে তো টাইম খেয়ে নেবো, পারবা খুব তাড়াতাড়ি? পুকুর ছেঁচে ফেলাতাম। এই তো এই গেস্ট চলে গেলেই চৈত্র মাসের মধ্যে কভার করতে হবে কিন্তু হ্যাঁ, সবকিছু, না হলে কিন্তু ওই বৃষ্টিরও ধরা খেতে পারো। ছাগল বাঁধি গেলাম, শোল মাছ মনে হয় একসঙ্গে 4-5 টাকা গুলি উঠলো। আছে তো। তাই করুন তো। কুমড়ো আর শোল মাছ, কাঁচা কুমড়ো বাটে, কিন্তু হেভি স্বাদ। এই যে কাঁচা কুমড়ো দিয়ে জ্যান্ত মাছ, যে কোনো জ্যান্ত মাছ দিয়ে ঝোল করলে এরকম খুব সুন্দর লাগে। তো পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।